সারে আমরা যে সাবসিডি দেই এবং সেটার কতটুকু ব্যবহার আমরা নিশ্চিত করতে পারতেছি, এই জায়গাগুলি এটা দেশের সম্পদ। আমরা এই গত কোভিডের পরে অলমোস্ট 4 বছর এই সময়টা যে মূল্যে আমাদের সার কিনে কৃষককে সার দিতে হয়েছে, $48 বিলিয়ন যে রিজার্ভ, এটা কিন্তু হাওয়ায় চলে যায় নাই। 48 বিলিয়ন থেকে আমরা হিসাব করে দেখেছি যে এই যে আজকের এই পর্যায়ে প্রায় 20 বিলিয়নে আসার পিছনে $14 বিলিয়ন এক্সেস টাকা আমার দিতে হয়েছে শুধুমাত্র এই যে ফার্টিলাইজার এবং উচ্চ মূল্যে তেল আমদানি করার জন্য, যেখানে আমাদের আসলে কোনোই দোষ নাই বা সরকারের কোনো ইনএফিসিয়েন্সি নাই, আন্তর্জাতিক বাজার মূল্যে এই জিনিসগুলো বেড়ে গেছে। তো আমি মনে করি যে উৎপাদন খরচের ব্যাপারে বিশেষ করে সেচ, সারফেস ওয়াটার আমরা ব্যবহার করতেছি না। আমাদের সারফেস ওয়াটারের ব্যবহার বাড়ানো যায়, কারণ এক সময় আমার এলাকায়, আমি আমার এলাকার উদাহরণ দিয়ে বলবো, 80 ফিট পাইপ গাললে পানি পাওয়া যেত, তারপরে দেখলাম 100 ফিট, এখন 300 ফিটেও আর পানি উঠতেছে না। এরপরে মনে হয় যে মানে সাবমার্সিবল বা ডিপ লাগাইলেও আর পানি পাওয়া যাবে না। আমরা নদীমাতৃক দেশের মানুষ সারফেস ওয়াটারের ব্যবহার করতে পারতেছি না। আমি মনে করি যে আপনারা সেখানে সহযোগিতা করতে পারবেন। সারের ব্যবহার, যেটা সবচেয়ে বড় বাণিজ্য মন্ত্রণালয়ের সাহায্য আপনাদের দরকার, সেটা হলো আমরা কৃষি উৎপাদিত পণ্য, কৃষক যেমন তার ন্যায্য মূল্য সিজনে পায় না, আবার ভোক্তার কাছেও আমি সাশ্রয়ী মূল্যে পণ্যটা পরিবহন করে নিয়ে এসে দিতে পারতেছি না। এই যে সাপ্লাই চেইন, এই জায়গাটায় আমার মনে হয় যে কৃষি গবেষণা দরকার, আপনাদের পরামর্শ দরকার, এবং কিভাবে কৃষি বাজার তৈরি করে উৎপাদকের কাছ থেকে সরাসরি কৃষি বাজারের মধ্যে আমাদের যারা এই ভোক্তা আছে তারা যেন শহর অঞ্চলে, বিশেষ করে গ্রামে কিন্তু এই ক্রাইসিসটা নাই, গ্রামে এই ক্রাইসিসটা কম, কারণ গ্রামে অনেক জিনিস উৎপাদন করে এবং হাফ অফ দা মানুষ মানে উৎপাদন করে আর হাফ অফ দা মানুষ আর একটা জিনিস উৎপাদন করে। তো ওইখানে কিন্তু এখনো বাটারের মতো এক্সচেঞ্জ হয়। আমার এলাকায় হাটে মানুষ কিন্তু এখনো নগদ টাকা নিয়ে যায় না, মাথায় করে হয় কিছু সবজি নিয়ে যায়, অথবা ধান নিয়ে যায়, অথবা পাট নিয়ে যায়, অথবা সর্ষে নিয়ে যায়। ওইটা বিক্রি করে সে তেল, চিনি, নুন যেগুলো সে উৎপাদন করে না সেগুলো সে ক্রয় করে। এই যে বাজার ব্যবস্থাপনাটা, শহর অঞ্চলে কিন্তু শতভাগ লোক পকেটে টাকা নিয়ে যায়, যার ফলে এই যে টাকার বিনিময়ে যখন কিনতে যায় তারা কিন্তু সাফারারটা বেশি হয়। তো আমি আপনাদেরকে মনে করি যে এই বিষয়ে কাজ করা দরকার, কিভাবে সাপ্লাই চেইনটা করা যায় এবং সেই সাথে পচনশীল পণ্য কিভাবে আমরা সংরক্ষণ করি, পেঁয়াজ, আলু, এগুলো সিজনাল প্রোডাক্ট, এগুলা কিভাবে আমরা কাজে লাগাতে পারি। লাস্ট বাট নট লিস্ট, আমার এখানে প্রজেকশন, আমাদের বিভিন্ন আপনাদেরই মতো এক্সপার্টরা বিভিন্ন রকম প্রজেকশন দেন। কেউ আলুর উৎপাদন একরকম বলেন, কেউ আর এক রকম বলেন, আর এক গবেষক আর এক রকম বলেন। কিন্তু আমি যখন গুদামে যাই তখন কিন্তু যদি যে পরিমাণ প্রজেকশন হয় ওই পরিমাণ যদি আমি না পাই, তাহলে আমার সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে ব্যালেন্সটা থাকে না।